গরিব কৃষক কাদের প্রতিদিন ভোরে উঠে নিজের ছোট্ট জমিতে ধান লাগাত। তার ঘরে দারিদ্র্য, ফাটা চুলা, টিনের ছিদ্রপাতা ছাদ আর দুই বেলা খাবারও ঠিকমতো জুটত না। তবুও কাদের কখনো অভিযোগ করত না। সে সবসময় বলতো, পরিশ্রম আর দোয়া এই দুটো থাকলে আল্লাহ বরকত দেবেনি। এক বছর ভয়ঙ্কর খরা পড়ল। পাশের সবাই বলল, এই বছর ধান হবে না, চেষ্টা করে লাভ নেই। কিন্তু কাদের হাল ছাড়ল না। সে প্রতিদিন মাটিতে পানি দিত, গাছের ছায়া দিত আর নামাজের পর হাত তুলে দোয়া পড়ত, হে আল্লাহ, আমার পরিশ্রম বিফল করো না। কদিন পর হঠাৎ এক রাতের বৃষ্টি পুরো গ্রামকে বাঁচিয়ে দিল। কিন্তু আশ্চর্য ঘটনা, সবচেয়ে বেশি ধান হলো কাদেরের জমিতে। ধানের শীষগুলো এত পাকা হলো যে সবাই অবাক হয়ে বলল, মনে হয় আল্লাহ নিজেই পানি দিয়েছেন তার জমিতে। কাদের সেই ধান বিক্রি করে প্রথমবারের মতো নিজের ঘরে নতুন চাল, নতুন কাপড় আর চিকিৎসার টাকা আনতে পারল। এরপর বছরে বছরে তার জমি বাড়তে লাগল। ধন সম্পদ বাড়লেও কাদেরের মন থেকে বিনয় আর কৃতজ্ঞতা কখনো কমেনি। লোকজন তাকে জিজ্ঞেস করত, তোমার সাফল্যের রহস্য কি? কাদের হাসত আর বলতো, পরিশ্রম করো, হাল ছাড়ো না আর আল্লাহবুর ভরসা রাখো। ধন সম্পদ মানুষ দেয় না, বরকত আল্লাহই দেন। এভাবেই গরিব কৃষক কাদের হয়ে গেলেন গ্রামের সবচেয়ে সম্মানিত বড়লোক।